আলাইকুম এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি চলে এসেছি চাঁদ রাত স্পেশাল একটি ব্লগ নিয়ে। তো আমি চাঁদ রাতে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তবে না টেনে ফুল ভিডিওটি দেখতে হবে। তো চলো শুরু করা যাক। এর জন্য প্রস্তুতি নিচ্ছি। কে রান্না করছে? আমার হাজবেন্ড। আজকে চাঁদ রাত উপলক্ষে সে আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তোমার ফিলিংসটা কেমন? খুব খারাপ। খারাপ ফিলিংস কেন? আমাদের জন্য রান্না করতে কি তোমার খারাপ লাগে? এই তো এখানে কি কি দিছো বলো। আদা রসুনের পেস্ট রয়েছে, বিরিয়ানির মশলা ইউজ করেছি আমরা। এই তো এটা হলো জায়ফল জয়ত্রী, আর এটা ছিল বাদাম বাটা। এখানে কিন্তু আমরা কাটছি, আর লাগবে পেঁয়াজ। তো এখন আমরা বিরিয়ানির জন্য মশলাটা আগেই রেডি করে নেব। এটা কিন্তু টমেটোর সস ইউজ করেছি, মানে তোমরা পরিমাণ মতো দিয়ে নিবে যতটুকু লাগে। আজকে চাঁদ রাত। আর এখানে আমরা বিরিয়ানির জন্য চালটা ধুয়ে রেখেছি, আর এখানে আমরা আলু বুখরা এবং কিশমিশ ইউজ করি। হাজব্যান্ড রান্না করতে বিজি। কি রান্না করছে চলো দেখি কি রান্না করছে। এই দেখো এখানে বিরিয়ানির জন্য আমরা মশলা দিয়ে দিয়েছি, মানে কষানো হচ্ছে। তো এখানে আমরা বিরিয়ানির জন্য মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন এই মাংসটা খুব ভালোভাবে কষানো লাগবে। তো এখানে আমরা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য। দেখো সে রান্না করছে, আর আমি এখানে ঘেমে টেমে অবস্থা খারাপ। এই তো আমরা এখানে বিরিয়ানি খাওয়ার জন্য। তো এখন আমরা এখানে চাল দিয়ে, আমি এখানে আকাশে ঈদের চাঁদ দেখতে এসেছি, আর সে এখানে রান্না করছে। আর ওখানে আমার বাবু টিভি দেখছে, আর আমি এখন চাঁদ দেখব। দেখো আমার ক্যামেরাতে চাঁদ দেখাই যাচ্ছে না। আমি এখানে ঈদের চাঁদ দেখতে এসেছি, চাঁদই দেখা যাচ্ছে না ক্যামেরাতে। যাক, তোমরা না দেখো, আমি তো দেখতে পেরেছি, তাহলেই হবে। এখানে বিরিয়ানির মশলা দিয়েছি। তো এখনই আমরা এখানে চালটা, তো আমরা এখানে বিরিয়ানির এখানে চালটা দিয়ে দিয়েছি। কি চাল ফুটা অবধি ওয়েট করব? তো আমরা এখানে চালটা দিয়ে দিয়েছি, এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব। যখন আর কি হাফ সিদ্ধ হয়ে যাবে চালটা, তখনই আমরা মাংস দিয়ে দিব। তো দেখা হচ্ছে মাংস দেওয়ার পরে। ওকে, এই দেখো আমাদের চাল হয়ে গেছে। এখন আমরা এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমরা চিকেনটাকে দিয়ে দিয়েছি 1 ঘন্টা ধরে। কখন হবে? শেফ ভালো না, ভালোভাবে বলেন আমাদেরকে, কখন যে বিরিয়ানিটা খাইতে পারবো। আল্লাহ ভাই দেখো, মেহেদি উঠে যাচ্ছে বলে এর উপর আবার দিচ্ছি, আর এখানে এই বিরিয়ানি খাওয়ার জন্য আমি মরে যাচ্ছি। ঠিক আছে, এখন এটাকে আমরা দমে দিব। উফ, অবশেষে ভাই বিরিয়ানি রান্না কমপ্লিট হয়েছে। তো সেদিকে বিরিয়ানি হচ্ছে, আর আমি এখানে বসে বসে আরাম করে মেহেদি পড়ছিলাম। কি শান্তি! আর আরাম করে বসে বসে মেহেদি পড়তে ভালোই লাগে ভাই। তো আমি কিন্তু 2 দিন আগেই মেহেদি দিয়েছিলাম, যে কারণে আমি এখন আবার দিচ্ছি। সেই মেহেদিটা উঠে গেছে, তাই ওটার উপর দিয়ে আবার দিয়ে আমরা দিয়েছিলাম। দেখবো আর এখানে বিরিয়ানির দেখো আমার অবস্থা কি বিরিয়ানি হবে কমপ্লিট। এখন। ওয়াও, সেই সুন্দর। ক্যামেরায় অতটা বোঝা হইতেছে না, বাট অনেক মজা হয়েছে।
আমার হাজবেন্ড আমাকে মেহেদি দিয়ে দিতেছে, তো চলো দেখি কিরকম মেহেদি দেয়। বাবা, হাতও নড়ানো যাবে না, সে মেহেদি দিয়ে দিচ্ছে। লাভের সাইডে পাতা পাতা দাও, সুন্দর দেখা যাবে। এফ, আমার মেয়ের নাম ফাবিহা, তাই সে এফ দিল। লাভের সাইড দিয়ে পাতা পাতা দাও, সুন্দর লাগবে। এই যে এরকম খাড়া খাড়া। হুম হুম। কয় নাম্বার বিশ্বযুদ্ধ করতেছো তুমি? হুম, দেশের বৃহত্তম কি কয়, গৃহযুদ্ধ, বিশ্বযুদ্ধ। দেশের বৃহত্তম বিশ্বযুদ্ধ চলতেছে এই জায়গায়, ওনার মুখটা দেখলে বোঝা যাবে। দেখছেন মুখের অবস্থা, সে যুদ্ধ করতেছে। বউর হাতে মেহেদি বলে কথা, ভালো তো হওয়াই লাগবো, তাই না? সে দেশের বৃহত্তম বিশ্বযুদ্ধ করতেছে। এরকম বিশ্বযুদ্ধ কজন করে বাসায় বলেন? হ্যালো, আপনি কয় নাম্বার বিশ্বযুদ্ধ করছেন স্যার? আরো ডিজাইন করা লাগবো? এত ডিজাইন করলে হইব?